প্রয়োজনে জান দেব, তবু মাথা নত করব না। ভাঙব, কিন্তু মচকাব না। ফাঁসির দড়িতে হাসতে হাসতে ঝুলে পড়ব, কিন্তু দিল্লির পুতুল এক মীর জাফরের কন্যার কাছে নিজের ইজ্জত বিকিয়ে দেব না। জীবনের শেষ দিন পর্যন্ত এই কালেমার প্রতি আমল করেছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী, বীর চট্টলার সিংহপুরুষ নামে যিনি খ্যাত ছিলেন, যার গমগমে কণ্ঠে ভরা মজলিস কেঁপে উঠত, যার তীক্ষ্ণ বাক্যবাণে বিদ্ধ হয়ে অসহায় বোধ করত দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিটিও, যার চোখে চোখ রেখে কথা বলতে বুক দুরুদুরু করত এজলাসে থাকা বিচারকেরও। সেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে মেরে ফেলা হয়েছিল। হ্যাঁ, খুন করা হয়েছিল তাকে। কথিত মানবতা বিরোধী অভিযোগের মিথ্যে মামলায় সাজানো এক বিচার শেষে পূর্ব নির্ধারিত রায়ে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। গোটা দেশ জানত যে এই রায় মিথ্যে, কিন্তু কেউ টু শব্দটি করেনি। এমন ঘনঘোর এক ফ্যাসিবাদ চেপে বসেছিল আমাদের ঘাড়ের উপর যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে তার ইচ্ছে মতো কবরটা পর্যন্ত নিতে দেওয়া হয়নি। সালাউদ্দিন কাদের চৌধুরীর শিরদাঁড়াটা ছিল বড্ড দৃঢ়। নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেও এই শিরদাঁড়াটি বিন্দুমাত্র বাঁকা করতে পারেনি হাসিনা। সেই আক্রোশ আর জিঘাংসা থেকে তাই সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচারের নামে খুন করে সে। শুধু তাই না, ফাঁসিতে ঝোলানো ঠিক আগে আগে হাসিনা আর তার অনুগত প্রশাসন প্রচার করে সালাউদ্দিন কাদের চৌধুরী নাকি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছেন। যদিও কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি, দেশের মানুষ এই নাটক তাই বিশ্বাসও করেনি। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে যখন কথিত এই প্রাণভিক্ষার ব্যাপারে প্রশ্ন করা হয়, তিনি মুচকি হেসে এক কথায় জবাব দিয়েছিলেন, আপনাদের বিশ্বাস হয়? এই এক বাক্যের পাল্টা প্রশ্নেই পরিষ্কার হয়ে যায় সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মমর্যাদাবোধ ঠিক কতটা প্রখর ছিল। যাকে আসমানের মালিক ভালোবাসেন তাকে তিনি নিজ হাতে সম্মানিত করেন। ফাঁসিতে ঝোলানোর আগে নানাবিধ নাটক করে হাসিনা চেয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরীকে ছোট করতে, তার জানাজায় পর্যন্ত বাধা দেওয়া হয়েছিল। অথচ এরপরেও লোকজনের ঢল ঠেকানো যায়নি। তার দাফন হয়েছিল কোনোরকম গোসল ছাড়া। শহীদদের কি কখনো গোসল হয়? হাসিনার কুখ্যাত রেজিমে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। একদিক দিয়ে বিবেচনা করলে সালাউদ্দিন কাদের চৌধুরী স্রেফ আরেকটা সংখ্যা, আরেকটা নাম। কিন্তু একটু গভীরভাবে ভাবলে বোঝা যায় এই একজনের মৃত্যুতে কি অপূরণীয় ক্ষতি হয়ে গেছে বাংলাদেশের। হক আর বাতিলের লড়াইয়ে জয়ের ঝান্ডা সবসময় হকের পক্ষেই যায়। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীও তাই জিতে গেছেন। আর বরাবরের মতোই ইবলিশের বাহিনী হেরে গেছে, পালিয়ে গেছে দিল্লিতে। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর রক্তে ভেসে গেছে স্বৈরাচারের সমস্ত দম্ভ।